তৃণমূলের সোশ্যাল মিডিয়াতে বিহারে যেহেতু একটাও ইনসিডেন্ট ঘটেনি, কোনো রাজ্যে হয় না, বিহারে এত বিপুল জয়ে আপনার আরজেডির কোনো লোক বা কংগ্রেসের কোনো লোক অভিযোগ করতে পারবে না যে আপনার কারোর মাথা ফেটেছে, কারোর কিছু হয়েছে। আপনি দেখুন নেপালের ছবি দিয়ে তৃণমূল পোস্ট করছে, নেপালের ছবি দিয়ে পোস্ট করছে, বলে বিহারেও শুরু হয়ে গেছে। নিজেরা করে এবং গোটা রাজ্য জুড়ে ছিচি হচ্ছে যে ম্যাসিভ ভিক্টরি, ডবল সেঞ্চুরির পরে কিছু হচ্ছে না। দেখুন নেপালের ছবি দিয়ে পোস্ট করছে তৃণমূল। কোনো রাজ্যে হয় না, কোনো রাজ্যে হয় না, তো পশ্চিমবঙ্গে হয়। আপনারা করেন, এই জন্য আতঙ্কের ভোট হয় বাংলায়। 21-এ ভোটের গণনার দুপুর থেকে মারতে শুরু করেছিলেন, 60-65 জনকে খুন করেছেন, পঞ্চায়েতে 55 জনকে খুন করেছেন 23 সালে। লোকসভা নির্বাচনের সংখ্যাটা একটু কম হয়েছিল, তার কারণ ইলেকশন কমিশনের বিশেষ নির্দেশে 3 বার সেন্ট্রাল বাহিনী ছিল, তুলতে দেয়নি। অতএব নেপালের ছবি পোস্ট করে কোনো লাভ নেই। আমি তো উড়িষ্যা পার্শ্ববর্তী এলাকা থেকে আসি, ওখানে একটা চল আছে কথা, উড়িয়া কথা, মিথ্যা কৌ মনকে পাও, অর্থাৎ মিথ্যাও মনে যেন ধরে। এইসব করে বেড়াচ্ছেন, করে বেড়ালে একতরফা হবে না। সিপিএম কংগ্রেসকে ম্যানেজ করে নিয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারেননি, পারবেন না। এসআইআর সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো উঠে আসছে, তাতে কিছু বিষয়, বেশ কিছু বিএলও নানাভাবে, যেহেতু আমাদের বিএলএ 2 ভারতীয় জনতা পার্টির কাছাকাছি 50,000 আমরা দিয়েছি, তৃণমূল কংগ্রেস 51-52,000 দিয়েছে এবং বামপন্থীরাও প্রায় 30,000-এর কাছাকাছি দিয়েছেন। তা আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলি, বহু জায়গায় ইএফ ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে। আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য, যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, একটা কনফিউশন হয়েছিল, বিএলওরাও অনেকে জানতে চেয়েছেন, আমরা বিএলএ 2-র মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন, ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না, বা যারা ডেথ, তাদের ক্ষেত্রে কি হবে? ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে 8 জন আছেন, একজন মারা গেছেন, সেক্ষেত্রে তাকে ফর্ম দেওয়া যাবে, কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে। যাদের শিফট হয়ে গেছে, বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন। আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায়। আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও, তিনি বলছেন, তমলুক বিধানসভার 1 নম্বর বুথে বিএলওকে বলছেন, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়েদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না। এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে, কিন্তু কাগজে ঠিক থাকবে, কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না। আমরা এক্ষেত্রে
বিএলওদেরকে অনুরোধ করব, বিএলও অ্যাপসে যান, সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আনঅ্যাকাউন্টেবল বলে লেখা আছে। সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না, সেখানে আপনার বিএলও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন, আনঅ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা 2টোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে। আমাদের কাছে ভিডিও ছবি আছে। আমরা যথাসময়ে ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে, তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন 21 তারিখে। তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করব, নইলে আমরা করে নেব। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজও করেছেন। এটা দেখুন, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আপনার এসআইআর ইনচার্জ আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে, এখনো করেননি, 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চার্টের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটিচাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ওসব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে আমরা আছি। এবং এই দেখুন ভিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চ্যাট। আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। এবং ডেথ, ভোটার বাড়িতে থাকলে, ফ্যামিলি মেম্বার আদার থাকলে ফর্ম দিতে পারেন, ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে। আর যেখানে ট্রেসই নেই, পুরো ফ্যামিলি শিফট করে গেছে, যেহেতু 23 বছর পরে হচ্ছে, 2002-তে হয়েছিল, যারা চাকরি সূত্রে, শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন, তারা এক জায়গায় থাকবেন না, শিফট করে যাবেন, ওখানে আপনি পাবেন না, আপনি ট্রেস পাবেন না। সেখানে বিএলও অ্যাপে আনকাউন্টেড বলে একটা কলাম আছে, সেখানে গিয়ে আপনি করবেন। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন, যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজনও তারা এই ইএফ ফর্ম